এক্সেলে যেহেতু আমাদের ছোট ছোট সেল নিয়ে কাজ, সেক্ষেত্রে অনেকগুলি সেল নিয়ে অনেক সময় কাজ করতে হয়। মানে আমি যদি একটা বড় হেডলাইন লিখতে চাই, সেক্ষেত্রে আমার অনেকগুলি সেলের সমপরিমাণ একটা জায়গা দরকার। আর একটা সেল অনেকগুলি সেলের সমপরিমাণ জায়গা দরকার হলে আমাদেরকে এটাকে একত্রিত করে একটা করে নিতে হয়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের মধ্যে করেছিলাম। টেবিলের মধ্যে আমরা মার্জ করে নিতাম, মার্জ টেবিল। এইখানে সেলগুলিকে সে মার্জ করে নেয়। তবে মার্জ করার এখানে একাধিক পদ্ধতি আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাই, কয়েকটা ঘর সিলেক্ট করলাম এবং এখানে মার্জ নামক যে সেলটা অপশনটা আছে, এখানে 4টা অপশন আছে। প্রথম হচ্ছে মার্জ এন্ড সেন্টার। আমি যদি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করি তাহলে সে সবগুলিকে একসাথে করে দিবে এবং লিখার অপশনটা একদম মাঝামাঝি চলে আসবে। নিচের অপশনটা আছে মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস মানে হচ্ছে এখানে সে শুধুমাত্র লাইনগুলিকে, মানে আমি যদি বলি আমার এখানে 5টা র আছে, আমার এখানে 5টা রকে সে আলাদা আলাদাভাবে মার্জ করে দিবে, শুধু র গুলিকে মার্জ করবে, টোটাল কলাম এবং র হিসেবে না। এর নিচে আছে মার্জ সেলস। এটা দেওয়ার মাধ্যমে সে সবগুলিকে মার্জ করবে, বাট ওই সেন্টার অপশনটাতে কাজ করবে না। সে লেফট সাইডের কর্নার, নিচের কর্নার বা লেফট সাইডের যে কোনো একটা কর্নার থেকে সে কাজ করতে থাকবে, কিন্তু সেন্টার হবে না। আর সর্বশেষ আছে আনমার্জ। আমরা মার্জ করার পর এটাকে যদি আবার ফেরত নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা আনমার্জ দিতে পারবো, অথবা যে অপশনটাতে ক্লিক করবো সেটাতে সেম অপশনে আবার একবার ক্লিক করার মাধ্যমে চলে যাবে। আমি যদি একদম সহজভাবে বুঝাই, যেমন আমি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করার মাধ্যমে এখন আমি কিবোর্ড থেকে লিখতে চাইলে দেখেন আমার এখানে মার্জ এন্ড সেন্টার চলে আসছে, বাট বটমে যদিও কিন্তু সেন্টারে চলে আসছে। কিন্তু আমি যদি এটাকে মার্জ এন্ড সেন্টার না দিয়ে এখান থেকে শুধু মার্জ সেল দিই, তাহলে আমাদের এটা লেফট অ্যালাইন হয়ে আছে, সেন্টারে আসে নাই। মার্জ এন্ড সেন্টার এবং মার্জ এই দুইটার মধ্যে সামান্য এইটুকু পার্থক্য। তবে বাকি যে অপশনগুলি আছে, যেমন আমি যদি এখানে আনমার্জ করে নিই এবং এখান থেকে মার্জ অ্যাক্রস দিই, মার্জ অ্যাক্রস দিলে দেখেন এখানে সে 5টা আলাদা আলাদা র তৈরি করে দিয়েছে, ওই অপশনটুকুকেই আলাদা আলাদা র হিসেবে ভাগ করে নিয়েছে। এখান থেকে আমরা আনমার্জের মাধ্যমে মার্জ করে নিতে পারবো। তবে আমরা যদি মার্জিন সেন্টারে একবার ক্লিক করি, মার্জিন সেন্টার হয়ে গেছে, আরেকবার মার্জিন সেন্টারে ক্লিক করলেও এটা আনমার্জ হয়ে যাবে। আমাদেরকে প্রত্যেকবার আনমার্জেই ক্লিক করতে হবে, এটা বাধ্যতামূলক না। এরপরের যে অপশনটুকু আছে আমাদের নাম্বার, এই অপশনটুকু সম্পূর্ণ নতুন হিসেবে চলে আসছে মাইক্রোসফট এক্সেলের জন্য। এক্সেলের স্পেশাল বলা যায় এখানে। আমি যদি কোনো একটা ঘরে নির্দিষ্ট করে দিতে চাই, যেমন আমি এই ঘরে আপাতত লিখা আছে, আমি যদি চাই বা পাশের ঘরে আমার লিখা আছে, জেনারেল দেওয়া আছে। জেনারেল দেওয়ার মানে হচ্ছে আমি যে কোনো কিছুই লিখতে পারবো, এখানে যতগুলো অপশন আছে যে কোনোটাই হতে পারে। আমি যদি কোথাও শুধু নাম্বার ইউজ করতে চাই, তাহলে শুধু নাম্বার চুজ করে দিব, যেই ঘরে অটোমেটিকলি শুধু নাম্বারটাই আসবে, এর বাইরে অন্য লেখাগুলি সচরাচর আসবে না। এর নিচে আছে কারেন্সি। আমরা যদি টাকা বা কারেন্সি হিসেবে ব্যবহার করতে চাই, কোনো একটা দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কারেন্সিটা উল্লেখ করে দিব, তাহলে অটোমেটিকলি সে কারেন্সি হিসেবে ধরে নেবে ওই ঘরটাকে। এবং অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং হিসাব কাজের জন্য ব্যবহার করব। ডেটের জন্য আছে, শর্ট ডেট, লং ডেট আছে, আমরা ডেট হিসেবে ইউজ করতে পারবো যখন আমাদের প্রয়োজন হবে কোথাও ডেট ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে আমরা এই অপশনগুলি ব্যবহার করব। টাইম আছে, আমরা চাইলে টাইম হিসেবে যখন ব্যবহার করতে চাবো তখন অটোমেটিকলি টাইমটাও চুজ করে নিতে হবে। একইভাবে পার্সেন্টেজ ব্যবহার করতে চাইলে পার্সেন্টেজ, ফ্র্যাকশন ব্যবহার করতে চাইলে ফ্র্যাকশন, এবং সাইন্টিফিক অপশনগুলি ব্যবহার করার জন্য সাইন্টিফিক অপশনগুলি আমরা এখানে ইউজ করব। আর শুধু লেখা ইউজ করতে চাইলে টেক্সটটা সিলেক্ট করে দিব। আর যদি আমি ইচ্ছা মতন আমাদের যে কোনোটাই আসুক ওইটা অনুযায়ী চলে আসবে, তাহলে আমাদের জেনারেলটাই দিয়ে নিব। মনে রাখতে হবে জেনারেল সচরাচর অটোমেটিক্যালি দেওয়া থাকে, আমাদের প্রয়োজন অনুযায়ী বাকিগুলি আমরা পরিবর্তন করে নিতে পারি। একইভাবে জেনারেলের নিচে আমরা যদি কারেন্সি ইউজ করতে চাই, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে চাইলে এখানে কিছু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যেমন ইংলিশের জন্য ইউনাইটেড স্টেটের ডলার সাইন দেওয়া আছে, ইউনাইটেড কিংডমের দেওয়া আছে ইউরো সাইন দেওয়া আছে, চাইনিজ সাইন দেওয়া আছে, এরকম বিভিন্ন ধরনের অপশনগুলি দেওয়া আছে। আমাদের আরও যদি কখনো প্রয়োজন হয়, যেমন আমাদের বাংলাদেশের টাকার প্রয়োজন, ইন্ডিয়ান রুপির প্রয়োজন, এই ধরনের আইকনগুলি প্রয়োজন হলে আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাব এবং এখান থেকে গিয়ে আপনার অ্যাকাউন্টিং ফরম্যাটগুলি আপনারা বের করে নিতে পারবেন। যেমন আমরা এখানে সিম্বলে গেলাম, সিম্বলে গিয়ে ক্লিক করলে এখানে একটু খুঁজে বের করতে হবে, অনেক পরিমাণে দেওয়া থাকার কারণে আমাদের একটু খুঁজে বের করে নিলে আমরা এখান থেকে খুঁজে পেতে পারবো। পাশাপাশি আমাদের কখনো যদি কোনো ঘরে পার্সেন্টেজ বের করতে হয়, যেমন আমি 2 লিখতেছি, 2% বের করতে চাই, সেক্ষেত্রে 2% বের করতে চাইলে আমি এখানে যখন পার্সেন্টে ক্লিক করবো, এটা অটোমেটিক্যালি 200% চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। মানে যদি পার্সেন্ট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা পার্সেন্টের চিহ্নটা ব্যবহার করতে পারবো।
পাশাপাশি এখানে আছে কমা, আমরা যদি কখনো কমা ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে নিব। এখানে আছে ডেসিমাল বোঝানোর জন্য, দশমিকের পরের যে সংখ্যাগুলি আছে বা দশমিকের পরের যে সংখ্যা ব্যবহার করতে চাই সেটা আমরা অনেক সময় 2 সংখ্যা হতে পারে, কখনো 3 সংখ্যা হতে পারে। এই 2 সংখ্যা 3 সংখ্যা এটা বাড়ানো কমানোর জন্য আমরা এই ডেসিমাল অপশনগুলি ব্যবহার করে থাকি। জাস্ট অ্যান এক্সাম্পল, 10 টাকা আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে ঠিক অবশ্যই জেনারেল দিয়ে নিতে হবে এবং আমরা 10 টাকা ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে 10.00 দেখাতে হবে। সেই জন্য আমাদেরকে যেহেতু বাম দিকে বাড়াতে হবে, তাই আমি লেফট সাইডে ক্লিক করার মাধ্যমে পয়েন্টের পরে অংশগুলি বাড়িয়ে নিলাম। একইভাবে আমি যদি দশমিকের পরের সংখ্যাগুলি কমিয়ে দিতে চাই, আমি চাই একটা সংখ্যা থাকুক, 2টা সংখ্যা না, তাহলে আমি ডান পাশেটাতে ক্লিক করার মাধ্যমে কমিয়ে নিতে পারবো। আমাদের এর পরবর্তী যে অপশনগুলি আছে সেখানে নতুন কিছু অপশন আছে। এর মধ্যে এইখানে আমাদের নতুন হিসেবে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা যদি এখানে কোনো ফরম্যাটিং এ কন্ডিশন ইউজ করতে চাই, যেমন আমি কোনো একটা নির্দিষ্ট ঘরকে বা কিছু সুনির্দিষ্ট ঘরকে হাইলাইট করতে চাই, কালারাইজ করতে চাই বা কোনো হাইলাইট করে দিতে চাই, তাহলে আমরা যাব হাইলাইট সেলস রুলস এবং হাইলাইট সেলস রুলসে গেলে আমরা একটা নির্দিষ্ট শর্ত দিয়ে দিতে হবে। যেমন আমি গ্রেটার দেন দিয়ে দিতে পারি যে আমার 5 সংখ্যা, 5 বা 10 বা 20 যে কোনো একটা সংখ্যা আমার 500 এর বেশি হলে হাইলাইট হবে, তাহলে আমরা গ্রেটার দেনে দিব। যদি বলি 500 এর কম হলে হাইলাইট হবে, তাহলে লেস দেনে দিব। যদি বিটুইন বলে দেই তাহলে আমাদের বিটুইনে দিতে হবে। যদি ইকুয়াল টু দেই, কোনো একটা সংখ্যার সমপরিমাণ অন্যটা থাকলে, তাহলে ইকুয়াল টু দিতে হবে। এইভাবে আমাদের অপশনগুলি আছে। যেমন আছে টেক্সট দ্যাট কন্টেইনস, মানে আমার কোনো একটা লিখা, এখানে অনেকগুলি লিখা থাকলে সেক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট লিখা মার্ক করা থাকবে। যদি আমি সহজে বোঝানোর জন্য বলি, আমাদের রেজাল্ট শিটের ক্ষেত্রে পাস ফেল, ফেইল যেখানে থাকবে সেখানে রেড মার্ক হবে, তাহলে ফেইল লিখাটার ক্ষেত্রে আমাদের টেক্সট দ্যাট কন্টেইনে ব্যবহার করতে হবে। এরপরে আছে এ ডেট অকুয়ারিং, আমরা কোনো নির্দিষ্ট ডেট দিয়ে দিলাম যে এই ডেটের পরবর্তীতে যা থাকবে অথবা এই ডেটের আগে যা থাকবে সেগুলিতে কোনো মার্ক হবে, তাহলে এ ডেট অকুয়ারিং ইউজ করতে হবে। অথবা ডুপ্লিকেট ভ্যালু, একই সংখ্যা একাধিকবার থাকলে সেগুলো সে বা একই লিখা একাধিকবার থাকলে সেগুলো সে মার্ক করে দিবে। তাহলে ডুপ্লিকেট মানে যে কোনো জিনিস যদি ডুপ্লিকেট চলে আসে বা 2বার চলে আসে তাহলে সে মার্ক করে দিবে, তাহলে আমাদের ডুপ্লিকেট ভ্যালু মার্ক করতে হবে। কিভাবে করতে হবে আমি একটা করে দেখিয়ে দিতেছি, বাকিগুলি আশা করি খুব সহজেই করা যাবে। এখানে আমি 3টা ঘর সিলেক্ট করে নিলাম এবং এখানে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যাব সেলস রুলস এবং গ্রেটার দেন থেকে আমি যদি দিয়ে দিই, যেহেতু 50 দেওয়া আছে তাই আমি 49 আপ দিলাম, তাহলে 49 এর বেশি যা থাকবে সেটাকে মার্ক করে দিবে। এবং মার্ক করবে কিভাবে, ডান পাশে আমাদের অপশন দেওয়া আছে রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আমাদের এখানে লাল রং করে দেওয়া হবে এবং অলরেডি লাল রং করে দেওয়া আছে। আমি যদি চাই যে না এখান থেকে চেঞ্জ করে দিব কোনো কিছু, তাহলে এখান থেকে ইয়েলো করে দিতে পারবো, গ্রিন করে দিতে পারবো, বাকি অপশনগুলি চাইলে ব্যবহার করতে পারবো। নিজের ইচ্ছা মতন কালার ফরম্যাটিং করতে চাইলে কাস্টম ফরম্যাট থেকেও করা যাবে। একই পদ্ধতিতে আমরা বাকি অপশনগুলিও ব্যবহার করতে পারবো। সেকেন্ড অপশন আছে টপ এন্ড বটম রুলস। এখানে টপ এন্ড বটম থেকে আমি কোনো একটা নির্দিষ্ট ঘর সিলেক্ট করার পরে টপ যে 10 আছে সেই 10 প্রথম যে 10টা আছে এই 10টাকে যদি আমি টার্গেট করতে চাই তাহলে টপ 10 আইটেম দিতে হবে। পার্সেন্টেজ আকারে সর্বোচ্চ যে 10টা পার্সেন্টেজ থাকবে সেটা চুজ করতে চাইলে সেকেন্ড অপশন ইউজ করব। আর যদি সর্বনিম্ন যে 10টা অপশন আছে সেখানে দিতে চাই তাহলে সর্বনিম্ন 10টা আসবে। একইভাবে সর্বনিম্ন পার্সেন্টেজ আকারে সর্বনিম্ন যে 10টা আছে সেগুলো দিতে চাইলে দিতে পারবো। অ্যাবভ এভারেজ এন্ড বিলো এভারেজের ক্ষেত্রেও আমরা এই পদ্ধতিটা দিয়ে ব্যবহার করতে পারবো। এরপর আছে আমাদের ডাটা বার্সের মাধ্যমে আমরা ঘরগুলিকে অনেকটা কালারিং বিভিন্ন অপশনের ইয়ার মাধ্যমে দেখতে পারবো। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার এখানে 100টাকে সে 100 মানে এখানে ফুল ধরা হয়েছে, আমার যতগুলি সংখ্যা আছে এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 100, সে 100টাকে ফুল ধরে নিয়েছে এবং 100 মানে হচ্ছে ফুল দেখাচ্ছে, যেখানে 100 আছে
সেই ঘরটাতে একদম পরিপূর্ণ দেখাচ্ছে গ্রেডিয়েন্ট, কিন্তু 90% বা 90-র ক্ষেত্রে সে 90% ঘর মার্ক করে দেওয়া হয়েছে, 50-র ক্ষেত্রে 50% ঘর মার্ক করে দিয়েছে। একইভাবে 99-এ 99%, 75-এ 75, 80-র ক্ষেত্রে 80, এভাবে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা যদি অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে অন্য কালারও ইউজ করতে পারবো।